হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় পরিবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি ভিডিওটা তোমরা স্কিপ না করে একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটা দেখে যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দিবে আর ছোট্ট একটা কমেন্ট করবে। তোমাদের এই নতুন নতুন কমেন্টে ভিডিও বানাতে খুবই আনন্দ পাই। তা বন্ধুরা, আজকে বাড়িতে কিছু লাগানো নিজেদের সবজি বাড়ি বাজার থেকে যে পোশাক আনছি সেটা খেয়ে তার পাতা শাকটি খেয়ে গোড়ার ডাগাটি লাগিয়ে দিয়েছি। তো সেখান থেকে আবার দেখো কি সুন্দর পাতা গজিয়েছে। তো যখন আমাদের ঘরে সবজি থাকবে না তখন আমরা চাইলে এখান থেকে একটা দুটো করে পাতা উঠিয়ে নিয়ে তো রান্না করে একদিনের সবজি খেতে পারবো। তো এভাবে বুদ্ধি করে আসলে সংসারে চলতে হয়। তো দেখাবো বন্ধুরা, মিষ্টি কুমড়া গাছ থেকে আমি এখন 2টা পাতা ছিঁড়ে নিচ্ছি। এগুলো আমি পাশের একটা ভাবি চাইছে উনি হচ্ছে খিচুড়ি রান্না করবে, তা আমি বলছি বাচ্চার জন্য। তা আমি বলছি এখান থেকে 2টা পাতা নিয়ে বাচ্চার খিচুড়ি সবজির ভিতরে দিয়ে দাও, টেস্টি হবে অনেক, বাচ্চার জন্য ভালো হবে খেতে। তো তাও আমি শাক 2টা তাকে ছোট ছোট করে কুটে দিব, কুটে দিয়ে আমি আমার কাজে চলে যাব। তো দেখো বন্ধুরা, বাড়িতে হলে আসলে সব কিছু খাওয়া যায়। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো আজকের সারাদিনের রান্নাবান্না কি করি। তো এটা হচ্ছে বন্ধুরা হাঁসের মাংস রান্না করেছিলাম। তো এটা একটু সর্বপ্রথম জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে নিয়ে এটা রেখে দিব, কারণ না জ্বালালে এটা যদি নষ্ট হয়ে যায় এই কারণে। তো এরপর বন্ধুরা পাশের চুলাটা একটু খালি পেয়ে সেখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম, কারণ এখানে আছে সরিষা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এগুলো একটু কষিয়ে নেব। পটলগুলো আজকে কাঁচামরিচ দিয়ে সরিষা বাটা দিয়ে বোনা করব, এর সাথে কিছু আলু কেটে দিয়েছি। তা বন্ধুরা পটলগুলো এভাবে সব কিছু কষাবো, এর সাথে সাথে পটলগুলো আস্তে আস্তে কষিয়ে নিব, কারণ আজকেতে গুঁড়ামরিচ দিব না, শুধু কাঁচামরিচই দিব। তো বন্ধুরা আমরা যে ভিডিও বানাই, আসলে ভিডিও বানানো অনেক কষ্ট। যারা ভিডিও বানায় তারা জানে, আমি প্রায় ভিডিওতে বলি আমি অন্য আপুদের ভিডিও দেখি, আসলে অনেক সুন্দর, তাদের ভিডিও দেখার মতো ইউনিক ইউনিক জিনিস তারা দেখায়। আসলে আমার এরকম অ্যাবিলিটি নাই, আমি পারি না। যদি কখনো পারি তো অবশ্যই তোমাদেরকে সেরকম ভিডিও দেখাবো। তা বন্ধুরা আমরা সাধারণ পরিবারের মানুষ, তো গরিবানা হিসাবে যা আছে তাই তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো দেখো বন্ধুরা আমার তরকারিটা কষিয়ে মাছ দিয়ে রান্না হয়ে গেছে। এখন এটা ডেকে দেবো, বা আর একটু হালকা ঝোল কমিয়ে ভুনা ভুনা হলে এটা নামিয়ে নিব। তারপর আমি আমার রুমে রান্নাটা শেষ হলে আমি আমার যে চুলাটায় রান্না করলাম এটা একটু মুছে আমার রুমে আমি চলে আসব। এদিকে আমার দেখো বন্ধুরা তরকারিটা আমার রুমে নিয়ে চলে আসি। তরকারির অনেক সুন্দর একটা কালার হয়েছে, আজকে কাঁচামরিচ দিয়েছি এজন্য। আর এগুলো হচ্ছে আমার বোন, খালাতো বোন, ও ডায়েট করে। তো ডায়েটের আজকে দুপুরের খাবার এটা হচ্ছে সবজির রান্না, 1 পিস মাছ, আর এখানে আছে কিছু চিকেন ভাজা আছে, আর হচ্ছে শসা লেবু। এদিকে দেখো বন্ধুরা আমার শাশুড়ি মা, উনি বরিশাল থেকে আমশক্ত বানিয়ে পাঠিয়েছে, গ্রামের বাড়ি, গ্রামের গাছের আম দিয়ে আমশক্ত বানিয়ে পাঠিয়েছে। উনি অনেক একজন ভালো মানুষ। আসলে শাশুড়ি মা ভালো নালে ছেলের বউয়ের জন্য এত কষ্ট করে আমশক্ত বানিয়ে পাঠিয়ে দেয় না। তো আমশক্তটা খেয়েছি, এত টেস্টি হয়েছে। আসলে মায়েদের হাতের জিনিস মনে হয় আসলে এমনই সুন্দর, এটাতে অনেক স্নেহ, মমতা, মহব্বত, ভালোবাসা থাকে, এই কারণে মনে হয় এতটা সুন্দর হয়, এতটা টেস্টি হয়। সত্যি যদি খেতে তোমরা বন্ধুরা খাওয়াতে পারতাম তাহলে বিশ্বাস করতাম। তা বন্ধুরা মায়ের হাতের দেওয়া আমসত্ত্বটা আমি সুন্দর করে পিস পিস করে কেটে এটা ফ্রিজে রেখে দিব। যখন একটু ভালো লাগবে, খেতে মন চাবে, মায়ের কথা মনে হবে, তখন এটা বের করে খেয়ে নিব। তো বন্ধুরা এরপরে চলে আসলাম। দেখো ঘরের কিছু কাজ ছিল, বাড়তি কাজ, যেগুলো অনেক দিন যে মোছা হয় না, ধোয়া হয় না। তো এখন বাইরে নিয়ে এগুলো ধোয়া দায়ী করা অনেক কষ্ট, কারণ আমাদের পাকের রুমটা এবং আমরা যে ওয়াশ করি সব কিছু ধোয়া মোছা করি সেটা একটু বাহিরে বেসিনগুলো। তো এই জন্য এগুলো আমি ঘরে পানি এনে এখান থেকে এগুলো আমি মুছে ধুয়ে ক্লিন করে নিচ্ছি। এগুলো বাইরে যদি করি আমার একবার টানাটানি করে নিতে হবে, ক্যামেরা টানাটানি করতে হবে, আবার বাইরের থেকে ভিতরে আনতে আসলে অনেক কষ্ট হয়ে যাবে।
তো এই কারণে আমি রুমের ভিতরে বসে এগুলো পরিষ্কার করছি। তা বন্ধুরা তোমরা দেখো কিভাবে সুন্দর করে পরিষ্কার করে নিই। আসলে বুদ্ধি থাকলে সব কিছুই হয়। তো যেহেতু আমি এগুলো এখন এখান থেকে পরিষ্কার করে নিচ্ছি, তো আমার আর বাইরে যাওয়া লাগছে না, কারণ আমাদের সব কিছুই অতি দ্রুত করা লাগে, কারণ 2টা বাজে ডিউটি আছে। এই জন্য চাইলেও বেশি সময় ব্যবহার করে আমি কাজ করতে পারি না। তা বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা আসলে কোথাও একটু ভালো লাগে তো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে একটু পাশে থেকো, সাপোর্ট করো। আর যদি ভিডিওতে বা ভিডিওর কথাতে ভয়েসে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর তোমাদের মাঝে আরও নতুন নতুন সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করছি। তা তোমরা একটু কমেন্ট করো, কমেন্ট না করলে আসলে বুঝি না কোথায় ভুল হচ্ছে, কোথায় কি করতে হবে। তা দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার সব এখানে আসলে সব প্রত্যেকটা জিনিস রয়েছে। শুকনো মরিচ, চিনি, লবণ, গুঁড়ামরিচ, বিভিন্ন প্রকার যত প্রকার মশলার আইটেম, চাপাতি, সরিষা সবই আছে এখানে, যেগুলো আমাদের নারীদের সংসারে রান্নাবান্নার ক্ষেত্রে লাগে। তো এগুলো আমি সব এখানেই বসে এটা সব ক্লিন করে নিয়েছি। এখন আমি যে মিক্সচারের ভিতরে এগুলো রাখি, আমি একের পর এক নিয়ে সেগুলো একটু রেখে সাজিয়ে নিব, কারণ একটু দ্রুত করার চেষ্টা করছি, সময় সংক্ষেপ এ কারণে। তা বন্ধুরা দেখো আমার সব কিছু ধোয়া হয়ে গেছে এবং এই যে আমি সব ক্লিন করে নিয়েছি। দেখো বন্ধুরা কে বুঝতেই পারবে না যে আমি এগুলো সুন্দর করে শুধু মুছে নিয়েছি ভিজা কাপড় দিয়ে। দেখো অনেক সুন্দর হয়েছে, পরিষ্কার করেছি, মনে হচ্ছে সবই একদম ক্লিন। তো বন্ধুরা এরপরে সব কিছু শেষ করে গা গোসল দিয়ে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে হসপিটালে চলে আসলাম। হসপিটালে আসার পরে বোনকে বলেছিলাম একটা ড্রেস বানিয়ে দিতে। তা বোন হসপিটালে আসছে, বোন হসপিটালে ডিউটি তো আছে বোনের, বোন তো ল্যাবে চাকরি করে, তোমাদের বলেছি আমার মেজো বোনটা। তা দেখো এখন একটু রোগীর চাপ কম আছে, তো সেই কাজের ফাঁকে ওর 12 ঘন্টা ডিউটির সময় পায় না, তা সে কাজের ফাঁকে ড্রেসটা কেটে নিচ্ছে, পরেও বাসায় যেয়ে তৈরি করে দিবে। তা বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো কীভাবে ড্রেসটা কাটে। তোমরা এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন আর একটা কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত আমাদের জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া করি। তা বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক দিও, কমেন্ট করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। তো আমার বোন আসলে টেলারি কাম করে, আর আমি 3 পিস বিক্রি করি। শেষ পর্যায়ে একটু কথা বলে যাই। তো আমার যে 3 পিসগুলো বিক্রি হয় তো সব আমার বোনের কাছে আবার বেশিরভাগই ব্যাগ চলে এসে বানানোর অর্ডার হয়ে। তা বন্ধুরা বুদ্ধি করে চললে আসলে অনেক কিছুই হয়, যেহেতু আমরা গরিব ঘরের মানুষ, গরিব, তো 2 টাকা আমরা কীভাবে পরিশ্রম করে ইনকাম করতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে। এটাই ছিল আজকের মতো ভিডিও। তোমাদের সাথে আর একটা কোনো ভিডিওতে আবার দেখা হবে। তো বাই, আল্লাহ হাফেজ।